আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত হবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে। আমি যখন ফিল্মে এসেছি 93 সনে, তখন উনি সুপার তুঙ্গে। আমার এক ছবির আউটডোর করে আসার পরে আমি খোঁজ খবরে জানতে পারি যে ওনার বাড়ি করিমগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ধর্মভীরু মানুষ, খুবই খুবই আল্লাহওয়ালা মানুষ। কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাঞ্চন ভাইয়ের জন্য সবাই যেন দোয়া করে, এটাই বলি। তো আপনারা জানেন যে ছবি করে আসার পরে স্টিল হয়, যেটা ওই হলের মধ্যে ঝুলিয়ে রাখা হয়, এটারা কয় ফটো কাটিং। তা আমি কিছু স্টিল নিয়ে আমি অ্যালবামের মতো বানিয়ে, উনি তখন মগবাজারে থাকে, বিকরণেসা স্কুলটার কাছে, জানারা ভাবি তখন জীবিত। অনেক দিন আমি রেগুলার ওনার বাসায় যেতাম সকালবেলা 8টার মধ্যে গিয়ে, উনি ঘুম থেকে উঠে রেডি টেডি হওয়ার পরে আমি ওনার স্টিল দেখাইতাম, বলতাম যে ভাইয়া আমার এটা সুযোগ করে দেন। অনেক স্মৃতি, অনেক স্মৃতি, মনটা খুব খারাপ লাগছে। আমি একবার, আমার মনে আছে, ধানমন্ডিতে আমি একটা মঞ্চনাটকের গ্রুপের সঙ্গে জড়িত ছিলাম। সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল ধানমন্ডিতে একটা অডিটোরিয়ামে। তো ওইখানে চিফ গেস্ট করছিলাম আমি কাঞ্চন ভাইকে। আমি কালকে রাতে আমার অ্যালবামের মধ্যে ছবিটা আমি দেখতেছিলাম। সেই ছবিটা উনি যখন আমাকে কথা দিল যে উনি প্রধান অতিথি হিসাবে আসবে, কোন ফ্লোরটায় শুটিং হচ্ছিল আমার মনে নাই। আর্টিস্ট ছিল রাজীব ভাই, দিতি আপা, সম্ভবত কিবরিয়া ফিল্মসের ছবি। আমি 1 ঘন্টা দাঁড়ায় থাকছি। উনি মানে এক একটা সিন করছে, যেতে পারছিল না, একবার না করলো যে যাবে না। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পরে ডান্সের একটা ছেলে গিয়ে বলল, ভাই উনি তো কান্না করতেছে, ওনার তো মনটা খারাপ। পরে উনি চাকরের ড্রেস পরাচ্ছিল, মানে দ্বিতীয় আবার সাথে ওনার গল্পে প্রেম ছিল যে উনি চাকর, কিন্তু মালিকের বোনের সাথে বা মেয়ের সাথে প্রেম। পরে এই ড্রেস পরেই আমার সাথে গেল, গাড়িতে নিয়ে গিয়ে অনুষ্ঠানটা ওপেন করে দেখে উনি স্টেজে উঠে প্রথমেই বলছিল যে দেখেন আমার ছোট ভাইয়ের জন্য আমি আসছি, আমার গায়ে দেখেন চাকরের ড্রেস পরা, এটা আমার হচ্ছে শুটিং চলছে, সেখান থেকে আমি আসছি ওর কথা রক্ষার জন্য। এরকম অনেক স্মৃতি, অনেক স্মৃতি। মনে করেন অনেকগুলো ছবি করেছি ওনার সাথে। সেই সুবাদে যখনই এফডিসির থেকে কাছাকাছি কোনো আউটডোরে যেতাম, যেমন ধরেন শালবনে, গাজীপুর বা নরসিংদী টরসিংদী এরকম জায়গায়, তখন আমি ওনার গাড়িতে যেতাম। আমারে বলতো তুমি কিসে যাবা? আমি বলতাম যে ভাই আমি তো গাড়ি কিনি নাই, আমি বাসে যাব। তো বলতো আমার সাথে আসো। তো যেতে থাকতাম। ওনার একটা মাইক্রোবাস ছিল, তো খুব সুন্দর। তখন দেখতাম ওনার এত চিঠি, সেই চিঠিগুলো খুলে খুলে পড়তো, বিভিন্ন জন ওনাকে ভালোবাসে, দর্শক পড়তো আর করতো। আগের একটা যে ছিল, মানে ভালোবাসা মানুষের, ওনাকে চিঠি লিখতো। তো এরকম অজস্র মানে স্মৃতি, খুব বেশি দিন আগে না। এটা একটা কাকতলীয়, মানে মিরাকেলই বলতে পারেন। আমি আমার যে চুল কাটাই যার কাছে, যে সেলুনে, সেটা হচ্ছে মগবাজারে বিশাল সেন্টারের দোতলায়। আমার যে হেয়ার কাটিং করে ওনার নাম হলো পাপ্পু। তো ওইখানে 3 জনে এই সেলুনটা চালায়। ওখানে একজন লোক আছে যে কাঞ্চন ভাইয়ের চুল কাটে দীর্ঘ 38 বছর যাবে। একদিন আমি রাতের বেলা গেছি, আমি ঢুকছি, আমি গিয়ে দেখি কাঞ্চন ভাই চুল কাটতে। আমি জানতাম না যে ওনার ওখানে চুল কাটে। আমি ভাই আপনি এখানে? আমি তোমার আগের থেকে এখানে চুল কাটাই। তো এরকম অনেক স্মৃতি, অনেক স্মৃতি। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ধর্মভীরু মানুষ, খুবই খুবই আল্লাহওয়ালা মানুষ। কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাঞ্চন ভাইয়ের জন্য সবাই যেন দোয়া করে, এটাই বলি।